আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে আসছি শুভ দুপুরবেলার রান্না নিয়ে। তো আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে আমার সবজি খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো আমি অসুস্থতার কারণে এখন রান্না বান্না একটু কমই করি, শর্টকাটে রান্না করি, হয়তো একটা তরকারি বা দুইটা তরকারি রান্না করি। তো এই তো এখানে সরিষার তেলে রান্না করব আজকে। আমি সরিষার তেল খাই এখন থেকে। তো সরিষার তেল এখানে দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে ময় মশলা যতটুকু পরিমাণ প্রয়োজন আমার সবজির জন্য সেই সব মশলা দিয়ে এখন একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব। আর এদিকে সব সবজিগুলা কেটে নিয়েছি। তো সবজিগুলা এখানে ফুলকপি, আলু, গাজর, তারপরে কফি, সব 4-5 পদের সবজি এখানে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে গিয়ে এখন দিব ডাল। এখানে 1 পট ডাল আছে, মানে 250 গ্রাম ডাল। আর ডালটা একটু বেশি দিতে হবে। তো আমি ভালো করে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এখন দিয়ে কষিয়ে নিব, আবারও ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে গরম পানি দিয়ে দিয়েছি চুলায়। আর ভালো করে কষালে কিন্তু তরকারিটা খুব টেস্ট হয়। তো গরম পানি করে এখন এটা সিদ্ধর জন্য দিয়ে দিব, হালকা সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ না হলে পোলাও চালের খিচুড়ি রান্না করব, এই জন্য হালকা সিদ্ধ করে নিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে আরেকটা নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি 4-5টা। এখন পোলাও চালটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, যেন রাইসটা খুব সুন্দর হয়। দিয়ে এখন আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পরে আবারও ফিরে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের মজার সবজি খিচুড়ি। তো পোলাও চাল দিয়ে আমি বেশিরভাগ সবজি খিচুড়িটা করি, খুব মজার হয়েছে আমার মনে হয়। আপনারা দেখে বুঝতে পারছেন, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। অলরেডি তো আমি খেয়ে ফেলেছি। আপনারা এভাবে ট্রাই করবেন যারা রান্না না পারেন। আর যারা রান্না পারেন তাদের তো কোনো তুলনাই নাই, আমার থেকে আপনারা বেশি এক্সপার্ট। আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন একটু ঘি দিয়ে দিব, রাজশাহীর ঘি, এটা অরিজিনাল খাঁটি গরুর ঘি। আর এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজি বা ভর্তা বা গরুর মাংস, সেই টেস্ট হবে। তো আজকে আপনাদের সঙ্গে আমার সবজি খিচুড়ি রান্নাটা শেয়ার